করবেন না আপনি কি বলছেন? আপনি বলুন যে যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, কারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করলো সেটা আমি জানি ভালো করে। আমি ভালো করে জানি। ঠিক আছে, হলো, ছোট করে চলুন না। আপনি বলুন যে এখানে তো সবাই ভাই, আমি বুঝলাম, বললাম এই জায়গাটা কালকে আছে, ওই ভাই কাগজ দেখালো, তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো, তাদের সাথে নিজে মিলেমিশে থাকো, এটা বলে যখন যাচ্ছি আপনার উপস্থিতিতে পার্টি স্লোগানিং দিচ্ছে। উনি কি বললেন যে দাদা মেলাটা বন্ধ করতে আসছেন, আর ভালো কি করে থাকি? মেলা বন্ধ করার পক্ষে কি আমরা আমার বাবার জায়গায়, আমার বাবা যেখানে শুয়ে আছে, আমার বাবার উপরে বুকের উপরে বসে মেলা আমি করতে দেবো না। এর পক্ষে আমি আমার বাবার কবরের উপরে বুকে বসে আমি মেলা করতে দেবো না। দুনিয়ায় অনেক জায়গা আছে, অনেক ভালো জায়গা আছে, ও সেখানে আপনি করুন, সেখানে বিরোধী নয় আমরা। যার ভালো লাগবে, যার মনে হবে মেলা প্রাঙ্গণে গিয়ে মেলায় ঘুরবে, মেলায় আনন্দ করবে, সে করতে পারে, কারো অসুবিধা নেই। কিন্তু এখানে আসার কারণ হচ্ছে আমার জায়গা 194 দাগ অঙ্কপাড়া মৌজা কবরস্থান, যেখানে আমার দাদু পরদাদু আমার 14 গোষ্ঠী শুয়ে আছে, তার উপরে মদ খেয়ে আসবে, মাতলামি করবে, অপবিত্র হয়ে আসবে, কবরের উপরে বাঁশ ফুটে, মানে বুকের উপরে বাঁশ ফুটবে, এটা তো মেনে নেওয়া যাবে না ভাই। এটা আমার কথা নয়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের কথা বলছি। কারো বাবার কবরের উপরে মাইক বাঁধা যাবে না, এটা আমি বলছি না, শুধু হাই ডিভিশন বেঞ্চ আপনাদের বলছে। আমি এখানে এসেছি মেলাটা বন্ধ করার জন্য নয়, আমার জায়গায় মেলা হচ্ছে, জায়গা শুধু নয়, যদি আমার উঠোনে হয়তো কনসিডারের জায়গা ছিল, যেখানে মাস্টার সাহেব বললেন বন্ধ কিভাবে করা যায় তার আলোচনা করতে এসেছি। আমি আসার পথে অনেক মানুষ আমাকে গাড়ি দান করিয়ে দাদা কেমন আছেন না আছেন কথা বললো, আসলাম, অনেকে অনেক ভালো কথা বললেন। একটা কথা আমি শুনলাম যেটা আমি মনে হলো নেগেটিভ, তার বোঝার অসুবিধা হয়েছে, সেটাকে খণ্ডন করে আমি আমার মূল বক্তব্যে আসবো। এই মাইকের আওয়াজ তার কানেও যাচ্ছে। উনি বললেন ভালো কি করে থাকবো, মেলা তো বন্ধ করতে আসছেন। এখানে এতজন বসে আছি, প্রত্যেকের ধর্মীয় রিলিজিয়াস প্র্যাকটিসের পূর্ণ স্বাধীনতা সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবেন। আমি এসে আমার যে অভিযোগটা আছে সরেজমিনে এসে একটা জিনিস আমি দেখেছি, আমি তো আর কি বলে সার্ভেয়ার নয়, এক্সাক্ট পয়েন্ট ধরে বলতে পারবো না। আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো, কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে, একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে। এটা নিয়ে মামলা হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে, সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল, এখানে মেলা বন্ধ ছিল। হঠাৎ 2024 থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য, শুধু হিংসা নয়, এটা পরিকল্পিতভাবে মুসলমানের মধ্যে যাতে মারামারি হয়, এটা একটা চক্রান্ত। আমি এটা বলছি, আপনারা নোট করতে পারেন। মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক, তার একটা চক্রান্ত। এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে, সেটা হচ্ছে আমি এখানে দেখলাম। এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম, দুজনই কাগজ দেখিয়েছে, দুজনের সাথে কথা বলেছি, আমি কিছু কোশ্চেন করেছি, বলছে ওরসের করার কথা বলা আছে। আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় ওরস যদি হয়, নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরো কিছু আছে, সেগুলো আর বললাম না সবকিছু, সেগুলো কি বৈধ? উত্তর উনি দিতে পারেননি। তাও আগামীকাল এই কেসের কোর্টে মামলা আছে, হাইকোর্টে আবার নতুন করে আছে, ডিভিশন বেঞ্চে অর্ডার করার পরে ছুটতে হচ্ছে মামলা। সেখানে কথা বলেছি, রাস্তা ছেড়ে দাও, তাই এখানে এসেছি, কথা বলেছি। তবে একটা দুর্ব্যবহার দেখলাম, দেখুন এখানে যখন ঘুরলাম, আমার সাথে যারা এই গ্রামের মানুষজন, আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিতে দিইনি। যখনই বেরিয়ে আসছিলাম, সেখানে
এখানকার লোকাল এমএলএ যিনি তার নামে স্লোগান দিচ্ছেন, পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন না। এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত ভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে অশান্তি হচ্ছে। আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না, আপনার হিংসায় জড়াবেন না। একটু ওয়েট করুন, কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন। যে সঠিক পথে আছে সে হক পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাবলাম করার চেষ্টা করলো, পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারতো, আমি এটাকে ভুল স্বীকার করছি। বলার পরে আমি এখান থেকে করেছি। আবারও আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের অর্ডার আছে। প্রয়োজনে এদেরকে আমি বলেছি, কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাদ সিদ্দিকী যাবে, ইনাদের হয়ে মামলা করবে, একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না। কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।